সার্ভাইকাল ডিস্টোনিয়া হয়তো নামটা অপরিচিত হতে পারে, কিন্তু অনেকের দেখবেন এই যে ঘাড়ের পোর্শন রয়েছে সেটা কন্টিনিউ ঘাড়টা নড়ছে, সেটা আপনার এরকম ডান দিক বাঁ দিক হতে পারে বা এরকম ওপর নিচ হতে পারে, কন্টিনিউ ঘাড়ের একটা মুভমেন্ট হচ্ছে। তো আমাদের ঘাড়ের মধ্যে যে মাসলগুলো রয়েছে তার ইনভলেন্টারি মুভমেন্ট, মানে আপনার ঘাড়ের মুভমেন্ট একটা হচ্ছে ভলান্টারি, মানে আপনি যখন তাকে নিজে মুভ করবেন ঘাড়কে, যে আপনাকে কেউ ডাকলো আপনি এভাবে ঘোরালেন বা কোনো কাজ করার জন্য এরকম নিচু করলেন, দ্যাট ইজ ভলান্টারি মুভমেন্ট। ইনভলান্টারি মুভমেন্ট আপনি চাইছেন না যে আপনার ঘাড়টা নড়ুক, স্টিল আপনার ঘাড়টা কন্টিনিউ এরকমভাবে নড়ছে, আপনার ঘাড় এরকমভাবে বারে বারে টিল্ট হচ্ছে। তো এটাকে ডিস্টোনিয়া বলা হয়ে থাকে, সার্ভাইকাল ডিস্টোনিয়া। অনেকেরই এই সমস্যাটি দেখা দেয় একটু মিড এজ, মানে আফটার 30 বা 35 বেশিরভাগ আমরা এই কেসেসগুলো দেখে থাকি। তো বেসিক্যালি আমাদের হাড় আর নার্ভ এই দুটি ছাড়াও আরেকটি আমাদের যেটি কাজে লাগে সেটা হচ্ছে মাসল বা আমাদের মাংসপেশি। তো এই মাংসপেশির দুর্বলতার জন্য যখন ঠিকভাবে সে কাজ করতে পারছে না, তার মধ্যে ব্লাড সার্কুলেশন বা ব্লাড ফ্লো ঠিকভাবে হচ্ছে না, উইক হয়ে যাচ্ছে মাসেলটা, তখন কন্টিনিউ আপনার ঘাড় এরকমভাবে নড়তে থাকবে। তো সেটাকে আমরা সার্ভাইকাল ডিস্টোনিয়া বলে থাকি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ড পেইনফুল, শুধু এইটা নয় যে ঘাড়টা নড়ছে, তাহলে অনেকে হয়তো ভাববে ঘাড় নড়ছে ঠিক আছে, খুব একটা আমাকে প্রবলেম দিচ্ছে না, ইট ইজ ফাইন অ্যান্ড ওকে। কিন্তু এর সাথে পাশাপাশি আপনার ব্যথাও থাকতে পারে, আপনার এই দিকের মাসলগুলোর মধ্যে পেইন থাকতে পারে, বা আপনার সার্ভাইকাল যে এরিয়াটা রয়েছে সেখানে আপনার মাসলের মধ্যে পেইন থাকতে পারে, আর পেইনটা আস্তে আস্তে আপনার বাড়বে, দিনকে দিন আপনার ব্যথাটা বাড়তে থাকবে। তো দেখুন, ব্যথা তো আপনি হয়তো ভাববেন ব্যথার জন্য ব্যথার ওষুধ খাবো আমি ঠিক হয়ে যাবে, কিন্তু এই যে আপনার ইনভলেন্টারি মুভমেন্ট, এইটাকে আপনি ঠিক করবেন কিভাবে, এইটাকে আপনি জায়গায় আনবেন কিভাবে, তার জন্য আপনার মাসলের স্ট্রেংথ বাড়াতে হবে। তার জন্য আপনাকে যেরকম ইন্টারনাল মেডিকেশনের প্রয়োজন, তার পাশাপাশি কিন্তু আপনাকে এক্সটার্নালিও আপনার সেখানে থেরাপির প্রয়োজন রয়েছে। এই প্রবলেমটা আপনার নার্ভ, অনেকেই ভাবে যেটা নার্ভের জন্য হচ্ছে, নার্ভগত সমস্যা, যার জন্য নার্ভের ডাক্তার দেখিয়ে নার্ভের ওষুধ খাচ্ছে, স্টিল ওটা কিন্তু রিকভার হচ্ছে না। কিন্তু এটা নার্ভের নয়, মেইনলি এটা আমাদের মাসলের একটা, যেহেতু মাসলটা উইকনেস হয়ে যাচ্ছে, মাসলটা সঠিকভাবে কাজ করতে পারছে না, তার জন্য এটা বারে বারে আপনার ঘাড়টা কিন্তু টিল্ট হয়ে যাচ্ছে, মুভমেন্টটা আপনার বারে বারে হচ্ছে। এবার ঘাড় যখন আপনার বারে বারে মুভমেন্ট হতে থাকবে, আপনার শরীরের ভারসাম্যটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনি সোজাভাবে হাঁটতে পারবেন না, কন্টিনিউ ঘাড় আপনার এরকমভাবে নড়তে থাকলে আপনি স্টেপ দিতে পারবেন না, বা আপনাকে দেখতে সমস্যা হবে। তো একটা একটার সাথে রিলেটেড, শুধুমাত্র ঘাড় নড়ছে, ঘাড়ে ব্যথা, এটা একটা প্রবলেম নয়, তার পাশাপাশি আরও অন্যান্য অনেক ধরনের সমস্যা কিন্তু চলে আসতে পারে আপনার এই ডিস্টোনিয়ার পাশাপাশিও। ম্যাডাম, একটা কথা বলবেন, এই যে আপনি বললেন যে মাসেলের উইকনেস, এটা কেন হয়, মানে এটা কোন কারণের জন্য মাসেল হঠাৎ করে, মানে আমাদের প্রত্যেকেরই আমাদের দেহের বিভিন্ন জায়গায় মাসেল রয়েছে, মাসেল পার্ট রয়েছে। এবার ঘাড় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে মাথার সঙ্গে আমাদের দেহের একটা সংযোগ তৈরি করছে, কিন্তু সেখানে এই যে ঘাড়ের দুপাশের যে স্টিপ মাসেল রয়েছে বা যে ফ্লেক্সিবল মাসেল রয়েছে, এটা উইক হয়ে যাচ্ছে আপনি বলছেন। কেন হয় এটা? এটা কি কোনো পার্টিকুলার ডিসঅর্ডার, নাকি কোনো বিশেষ অ্যাক্টিভিটিসের জন্য এরকম হয়? কেন হয়? দুটো কারণ। ফার্স্ট অফ অল হচ্ছে এটা আপনার একটা জিনগত সমস্যা, অনেকের ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার জন্য এরকম হতে পারে। দ্বিতীয়ত আপনার মাসলের মধ্যে নিউট্রিশনের অভাব, আপনার মাসলের যা নিউট্রিশনের প্রয়োজন সেই নিউট্রিশনের অভাবের জন্য আপনার মাসলের মধ্যে উইকনেস চলে আসতে পারে। সেটা ঘাড়ে নয়, আপনার হাতে হতে পারে, পায়ে হতে পারে, আপনার অ্যাবডোমেনে হতে পারে, পিঠে হতে পারে, সর্বত্র মাসল রয়েছে, ছোট 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 করে অনেক মাসল রয়েছে, পায়ে আমাদের বড় মাসল রয়েছে। এই মাসলের উপরটা শীট থাকে, একটা চাদরের মতো থাকে, যেটাকে রেকটাস শীট বলা হয়। এবার সেটা যদি কখনো আপনার নষ্ট হয়ে যায়, ক্ষয় পেয়ে যায়, ছিঁড়ে যায়, তখনও আপনার মাসলগুলো দেখবেন উইক হয়ে যাচ্ছে। আপনি পায়ের মধ্যে দেখবেন মাসল ক্র্যাম্প হচ্ছে, যে আপনার মনে হয় পায়ের মধ্যে কামড়ে ধরে রাখছে, চলাফেরা করতে পারছেন না। তো এরকম একটা মাসল, এই যে উইকনেস আপনার নিউট্রিশনের অভাবের জন্য হয়, বা আপনার যদি সেখানে কোনো ধরনের ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে ফ্যামিলিতে আপনার এরকম মাসকুলার ডিস্ট্রফির মতো সমস্যা ছিল, সেখান থেকেও আপনার এই সমস্যাটি দেখা দিতে পারে। আচ্ছা, আপনারা ফোন করবেন, আমরা আপনাদের ফোন